আসসালামু আলাইকুম। আমি আবার ফিরে আসলাম আমার 5E থিওরি নিয়ে। সো 5E থিওরি আপনাদের মনে আছে কিনা? থিওরি বলছি ব্যাপারটা এটা না, আসলে 5টা এলিমেন্ট, এটাকে টোটাল আমি একটা মডেল বলি। থিওরি এবং মডেল আলাদা জিনিস, যাই হোক আমরা মডেল হিসেবে বলি 5E মডেল। তার একটা হলো এডুকেশন, এমপ্লয়াবিলিটি, এন্টারপ্রেনারশিপ, এমপ্যাথি এবং এনভায়রনমেন্ট। সো আমি আজকে একটু এন্টারপ্রেনারশিপ নিয়ে বলবো। তো এন্টারপ্রেনারশিপ নিয়ে বলার আগে কিছু ব্যাপার আছে, যেমন হিরো বলতে কি বুঝি, নায়ক জিনিসটা আসলে কি। তো নায়ক জিনিসটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের পারসেপশনটা কি। তো আমাদের পারসেপশন, নায়ক বলতে সে খুব সুপারম্যান, আমরা সিনেমায় দেখি লাফা একজন মানুষ 10-20 জনকে একদম শেষ করে ফেলতেছে। আবার বুঝি যে একজন মানুষ ওর 7 পাঁচ একদম দুনিয়া লয় করে একটা জিনিস উদ্ধার করে আনছে। ব্যাপারটা এই আসলে এইটা হলো আমাদের পারসেপশন। অর্থাৎ আমরা হিরো যখন বুঝি তখন আমরা বুঝি এর ভিতরে একটা সুপারম্যান টাইপের একটা ব্যাপার, সুপার পাওয়ার আছে, হিরো সবকিছু করে ফেলে, ব্যাপারটা এরকম। আসলে ব্যাপারটা ওইটা না। হিরো যখন বোঝায় ব্যাপারটা তখন হলো কি যে সে কোনো একটা সমস্যা যখন আসে, সমস্যা এসে কত সাহস নিয়ে সামনে দাঁড়াতে পারে, এটা একটা ব্যাপার। যে বললাম হিরো কোনো সুপার পাওয়ার না, হিরো একজন মানুষই, কিন্তু সেই মানুষটা তার আশেপাশের সমস্যাগুলোকে কিভাবে বোঝে। যদি সে বুঝতে পারে তাহলে তার ভিতরে একটা নতুন ইন্সপাইরেশন সৃষ্টি হয় যে তার কিছু করা উচিত, তার রেসপন্সিবিলিটি। এইটা হলো যে ব্যাপার, এটা হলো যে হিরো কোনো সুপার ম্যান বা সুপার পাওয়ারের কোনো ব্যাপার না। হিরো সবসময় অ্যাক্টিভ থাকে, অ্যাকশন নাই। অন্যরা দাঁড়িয়ে থাকে, হিরো অ্যাকশন নাই। হিরো কাউকে দাঁড় করিয়ে রাখে না, হিরো আরেকজনকে ইন্সপায়ার করে, সেই জন্য অ্যাক্টিভ হয়ে যায়। আসলে এইসব ব্যাপারে, এইসব কথাগুলো থিওরিটিক্যাল কথা। আমি সিম্পলি আপনাদের কাছে প্রশ্ন করি যে এমন কোনো সিনেমা বা নাটক কি জীবনে দেখেছেন যেখানে একজন নায়ক আছে, একজন নায়িকা আছে, তারা একে অপরকে দেখে পছন্দ করলো, তারপর একসময় তাদের ভিতরে সম্পর্ক হয়ে গেল, তারপর বিয়ে করে ফেললো, তারপর সুখে শান্তিতে বসবাস করতে লাগলো? এমন কি আছে? দেখেন নাই, কোথাও নাই, কোনো সিনেমায়। যত কমা দরের সিনেমাই হোক সেখানেও নাই, যত ভালো দরের সিনেমা হোক সেখানেও নাই। তো হিরো ব্যাপারটা হলো ডিফিকাল্ট, তার লাইফে ডিফিকাল্ট থাকবে, সে সেটাকে জয় করবে। ডিফিকাল্ট কোনগুলা? সে অন্য জায়গা থেকে ডিফিকাল্ট হায়ার করে আনে না, তার আশেপাশে যে ডিফিকাল্টিসগুলো, সেই ডিফিকাল্টিস হাতের থেকে বাঁচার জন্য অথবা ওইগুলোকে রিমুভ করার জন্য। একটা সমাজের ক্ষেত্রে হতে পারে, একটা পরিবারের ক্ষেত্রে হতে পারে, বন্ধুদের ক্ষেত্রে হতে পারে, বা বেসিক ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হতে পারে। এই হলো হিরো। তো আমরা এতদিন হিরো নিয়ে যে পারসেপশন ছিল, সেই জিনিসটার এই জিনিসটা দেখেন ডিফারেন্ট। আমরা দেখি সিনেমা যে হিরো আকার দিয়ে উড়িয়ে গিয়ে 10-12 জনের বুকে লাথি মেরে, আর একজনকে লাথি মেরে সরাই কি করে ফেলে। ওইগুলো হলো সুপার পাওয়ার, ওইগুলো হিরোইজম না। আপনি যদি হিরো হতে চান, আপনি কত বড় সেটা দেখার বিষয় না, আপনার কনটেক্সটটা কত বড় সেটা দেখার বিষয়। আপনার আশেপাশে যদি ছোট্ট একটা পরিসর থাকে, কয়েকজন মানুষ, সেখানে আপনি হিরো হতে পারেন, আপনার সমাজে হিরো হতে পারেন, আপনার পরিবারে হিরো হতে পারেন। তো এই যে হিরোইজম নিয়ে এতক্ষণ বললাম, কেন বললাম? আমি বলছি না যে আপনি হিরো হয়ে একদম দেশ পরিবর্তন করে ফেলেন, আমি এটা বলছি না। আপনি আপনার নিজের আশেপাশের সমস্যাটা বোঝেন। আপনার পরিবার, আশেপাশে বলতে আপনার পরিবার, প্রথমে নিজের সমস্যা বোঝেন, তারপর পরিবারের সমস্যা বোঝেন। এবার পরিবারের কি সমস্যা? আপনার বাবা বা মা কত কষ্ট করে, কত চিন্তা করে, আপনাকে নিয়ে কত চিন্তা করে। চিন্তা করার পর আপনার বেসিক নিডস গুলো কিভাবে ম্যানেজ করে। এই মানুষের সাথে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে, ব্যবসা করে বা চাকরি করে, হাড় ভাঙা পরিশ্রম করে সেইগুলো করে আনার পরে আপনি সেই টাকাগুলো নিচ্ছেন এবং আপনি দিদারসে খরচ করতেছেন। আপনি মোটরসাইকেল কিনতেছেন, আপনি দামি মোবাইল কিনতেছেন, আপনি এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের সাথে মিশে বেড়াচ্ছেন। তো আপনি যদি এইগুলো করেন তাহলে কি যে আপনি হিরো? প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন, আপনি কি হিরো? না, হিরো না। আপনি হিরোর কি বলা যায় যে আপনি বুদ্ধিহীন একজন মানুষ। তা আপনি নায়ক হওয়া শুরু করেন ওখান থেকেই, যে আপনার বাবার যেই ক্লান্তি শ্রান্তি, আপনার মায়ের যে দুশ্চিন্তা, আপনি এখান থেকে শুরু করেন যে আমার আব্বা আমার মা সারাদিন সারাক্ষণ পরিশ্রম করে আমাকে নিয়ে চিন্তা করে। আপনি এখান থেকে শুরু করেন, শুরু করে ওই সমস্যাটাকে আপনি চ্যালেঞ্জ হিসেবে নেন। সেই চ্যালেঞ্জে গিয়ে আপনি, অন্যরা নীরব থাকে, আপনি নীরব থাকবেন না, আপনি দেখেন যে আপনি কি করতে পারেন। এটা হলো আপনার হিরোইজম। আপনি এখানেই নায়ক। তো আপনাকে নায়ক হওয়ার জন্য সিনেমার পর্দাও দরকার নেই, এফডিসি ও দরকার নাই, আপনাকে সুপারম্যান হয়ে অনেক কিছু করে বেড়ানোর দরকার নাই, কিছুই না। আমি এতক্ষণ ধরে যা বললাম সেটা বললাম হলো এন্টারপ্রেনিয়রশিপের কথা, যে আপনি সব থেকে বড় হিরো হতে পারেন যদি আপনি নিজেকে উদ্যোক্তা হিসেবে নিতে পারেন। উদ্যোক্তা মানে কি? উদ্যোক্তা মানে কিন্তু আপনার একটা বিজনেস থাকবে, ব্যবসা থাকবে, ব্যাপারটা এটা না। উদ্যোক্তা হলো আপনার ভিতরের একটা কোয়ালিটি। আপনি যে সিচুয়েশনে আছেন,
এই সিচুয়েশনটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না, এইভাবে দিনের পর দিন চলবে, আপনি কি করবেন জীবনে আপনি কিছুই জানেন না, আপনি বগলে একটা ফাইল নিয়ে ঘুরে বেড়াবেন চাকরির জন্য, অমুক রাজনীতিবিদ, অমুক পলিটিশিয়ান, অমুক মামা, অমুক খালা, অমুক চাচা, অমুক জায়গায় 10 লক্ষ 20 লক্ষ টাকা, এই যে চিন্তার ঘোরপ্যাচে আপনি আছেন, এই ঘোরপ্যাচ থেকে বের হন। এই ঘোরপ্যাচ থেকে বের হওয়ার পরে আপনি দেখেন আপনার কি শক্তি আছে, সেই শক্তিকে আপনি কতটা কাজে লাগাতে পারেন। আপনি যতটা কাজে লাগাতে পারবেন আপনি তত বড় নায়ক। আপনি দেখতে কত সুন্দর সেটা না, আপনার বয়স কত সেটাও কোনো ব্যাপার না, আপনি আপনার সমস্যাটা বোঝেন। সমস্যাটা যদি আপনি বোঝেন তখন দেখবেন যে আপনার ভিতর থেকে কিছু করার একটা স্পৃহা তৈরি হচ্ছে, না আমি অ্যাকসেপ্ট করতে পারি না এই সিচুয়েশন। এই যে বোধ, এটাই কিন্তু এন্টারপ্রেনারশিপ, এটাই উদ্যোক্তা। এরপরে আপনি অনেক কিছু, যদি আপনার এই বোধটা হওয়ার পর আপনি যখন জাগ্রত হবেন, এরপরে দেখবেন আপনি আর ঘরে বসে থাকতে পারবেন না। আপনার মনে হবে ওই লোকটা কিভাবে টাকার মালিক হয়ে গেল, ওই লোকটা কিভাবে এত ভালো কিছু করে ফেললো, ওই লোকটাকে কেন সমাজের এত মানুষ সম্মান করে। আপনার এই বোধটা যখন আসবে তখন দেখবেন যে আপনার মনে হবে যে আমিও কিছু করতে পারি। ঠিক আপনি যেই জায়গায় যেইখানে দাঁড়িয়ে আছেন ওইখান থেকে কিছু শুরু করতে পারেন। এই হলো আপনার হিরোইজম। তো এই হিরোইজম যাদের ভিতরে আছে তারা এক সময় এন্টারপ্রেনার হয়, তারা একসময় বড় হয়। বিশ্বে আপনি বলেন তো ভাই, আমাদের নায়ক জসিম, আলমগীর, বর্তমান যেসব নায়করা আছেন, বলিউডের হলিউডের নায়করা আছেন, ওরা বড় নায়ক নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক বড় নায়ক? তারা বড় নায়ক নাকি বিল গেটস বড় নায়ক? তারা বড় নায়ক নাকি ইলন মাস্ক বড় নায়ক? কারা বড় নায়ক? এই ইলন মাস্ক, এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এরাই বড় নায়ক। কেন এরা বড় নায়ক? এই সেন্সটা আপনাকে খুঁজে বের করতে হবে। এরা বড় নায়ক কেন? এরা কেউ সিনেমা করে নায়ক হয় না, এরা নির্লিপ্ত থাকে নাই, এরা এদের আশেপাশের পরিবেশ মেনে নিতে পারে নাই, তাই এরা অ্যাক্টিভ হয়েছে, এই জন্য এরা নায়ক। এবং এই বোধটা হলো এন্টারপ্রেনারশিপ। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ইউটিউবে একটা কনফারেন্সের বক্তব্য শুনেছিলাম। উনি সেখানে বলছিলেন যে উদ্যোক্তা মানে একটা ব্যবসা না, উদ্যোক্তা হলো একটা মানুষ আদিকাল থেকে যখনই একটা মানুষ চিন্তা করছে যে আমার নিজের জন্য, নিজের খেয়ে পরে বেঁচে থাকার জন্য আমার কিছু দরকার, স্বীকার করতে হবে, নইলে কিছু কাজ করতে হবে, যেটা হোক কিছু করার দরকার, ওই সেন্সটা হলো উদ্যোক্তা, ওই সেন্সটা হলো এন্টারপ্রেনারশিপ। তো আপনি যদি নায়ক হতে চান আপনাকে এন্টারপ্রেনার হতে হবে। তো আজকে আমি এইটুকুই বললাম। তো সবাই বোঝেন, চিন্তা করেন, কিছু আপনাকে করতে হবে, জাস্ট কিছু একটা করতে হবে। আপনি বর্তমান সিচুয়েশনে, এটা আপনার জন্য স্বাভাবিক সিচুয়েশন না, আপনি নির্লিপ্ত থাকবেন না, আপনি অ্যাক্টিভ হবেন। আপনি তাকান, নিজের দিকে তাকান, ডানে তাকান, বামে তাকান, উপরে তাকান, নিচে তাকান, পিছনে ফিরে তাকান এবং বুঝুন আপনি কোন সিচুয়েশনে আছেন। এই সিচুয়েশন থেকে আপনার জন্য কমফোর্টেবল, ইয়েস অর নো। যদি নো হয়, অ্যাক্টিভ হন, এটাই আপনার নায়কত্ব। এটা এখন তখনই আপনি নায়ক, তখনই আপনি এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার নিয়ে পরে বলবো। জাস্ট নায়ক এবং এন্টারপ্রেনার, হিরোইজম এবং এন্টারপ্রেনারশিপ, এই একটা লিঙ্ক আপনাদেরকে বললাম জাস্ট নিজে চিন্তা করার জন্য। ধন্যবাদ, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।